বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ায় অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন যে ফ্যাসিবাদ নির্মমতা দিয়ে ভারতের সেবা দাস হিসেবে কাজ করেছে শেখ হাসিনা। জাহিদ রহমানের রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুলশানে চীনা এম্বাসিতে এই বৈঠক হয়। নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুবিধা নিতে শেখ হাসিনা দেশের ১৬০টি জায়গায় সার্বভৌমত্বকে দুর্বল করে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেন রিজভী। কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। রূপনগর থানার কর্মীদের নিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা নিয়ে কর্মশালা ও কর্মীসভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। ডক্টর মাহাদি আমিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। রাজধানীর আদাবরে ঢাকা মহানগর উত্তর স্থানীয় থানা যুবদলের উদ্যোগে কর্মী সভায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। জাহিদ রহমান, RTV, ঢাকা।